আমরা আসলে আমাদের জন্মস্থানকে ভালোবাসি নাকি আমাদের মাকে বেশি ভালোবাসি? একটু বকবক করবো। যাদের ইচ্ছা দেখেন আর যাদের ইচ্ছা নিয়ে স্কিপ করে যেতে পারেন। তো আপনারা ভাবতে পারেন এটা কেমন কথা, মা জন্মস্থান। না, আসলে আমি রিয়েলাইজ করলাম, তাই ভাবলাম আমি একটু শেয়ার করি, আপনাদের অন্যরকমও লাগতে পারে। এই যে যখন আমি ঢাকায় ছিলাম, তো তখন আমার রংপুরের প্রতি খুব টান কাজ করতো। যে তখন শুধু না, এখনও যে করে না তা না, তো খুব টান কাজ করতো ওখানকার। মানে রংপুরে গেলে তখন ওখানের বাতাস মিষ্টি লাগতো, এখনও লাগে। তো মানে ওখানে সব আপন আপন লাগে। তো আমার মনে হয় কি, এই আপন আপন লাগার বিষয়টা হচ্ছে যে সেখানে আমার মা আছে। কেন এই কথাটা বললাম? কারণ রংপুরের প্রতি হ্যাঁ একটা টান কাজ করে, তার কারণ সব পরিচিত মুখ, হয়তো বা সম্পর্ক মানে রিলেটিভস কেউ না বা পরিচিত কেউ না, কিন্তু এই যে চেনা জানা মুখ, যে হ্যাঁ এই দোকানটা এখানে, এই জায়গাটা এখানে, তার কারণে হয়তো বা একটা রংপুরের প্রতি টান আসে। সব কিছু নিজের লাগে। কিন্তু মানে একটা যে মানে পরিপূর্ণ বিষয়, সেই পরিপূর্ণ বিষয়টা কাজ করে যে রংপুরে আমার মা আছে তাই। কারণ এই জিনিসটা আমি দেখছি যে যখন আমার মা রংপুরে থাকে না, আর কোনো কাজে তো যেতে হয়ই, তো তখন আমার সব কিছু পানসা টাইপের লাগে। মানে অ্যাভারেজও না, মানে সেরকম একটা ভালো লাগে না। তো তখন কেমন জানি মনে হয় যে হচ্ছে ফুলফিল না, জায়গাটা ফুলফিল না। কিন্তু আবার যখন আমার মা অন্য কোথাও যায়, সেখানে আমিও যাই, তো সেই জায়গায় আমার মা আছে, হ্যাঁ রংপুরের জন্য একটু টান লাগে, অচেনা জায়গায় একটু কেমন লাগে, কিন্তু না, ওই জায়গাটা আমার পুরো ফুলফিল লাগে। মনে হয় যে না, আমার মনে হয় সব কিছু আছে। তাই আমার মনে হচ্ছে আমি আসলে রংপুরের প্রতি টান না, বিষয়টা হচ্ছে আমার মা আছে, তাই আমার রংপুরের প্রতি এত ভালোবাসা, এত টান। পাগল লাগে রংপুর গেলে, ভালো লাগে, একটা অদ্ভুত শান্তি কাজ করে। তো এই কাজটা মানে এই বিষয়টা হয় কারণ আমার সেখানে মা আছে। আমার মনে হয় যে আমার মা যদি রংপুরের বাইরে বা দেশের বাইরেও গিয়ে কোথাও থাকে, তো সেখানে যদি আমি যাই, আমার মনে হয় আমি রিল্যাক্সে থাকতে পারবো, কারণ সেখানে আমার মা আছে, সেই শান্তিটা আমার মধ্যে কাজ করে। কি জানি বলতে যাচ্ছিলাম, আরও কি জানি বুঝায় বলতে যাচ্ছিলাম, কিন্তু মানে মাথায় আসতেছে না। দুপুরে ভাত খাইনি, তো এখন খাবো। এখন বাজে 3:30। জানি না, আমার পোস্ট দেখলে আমাকে তখন ফোন দিয়ে বলবে, ও আজকে দুপুরে ফোন দিইনি তাই ভাতটা টাইম মতো খাওনি। এটাই কি জানি হজবরলা বলে। আমি কিন্তু আমাকে কেউ দোষ দিতে পারবে না। আমি কিন্তু ফার্স্টটাই বলছি যে যার টাইম আছে সে দেখেন, আর যার টাইম নেই সে স্কিপ করেন। বিষয়টা এটাই। আরও কিছু অ্যাড করতে হলে পরে অ্যাড করব। তো বিষয়টা এটাই যে আমার মা যেখানে থাকে সেখানে আমার টান কাজ করে, সেই জায়গাটা আমার আপন মনে হয়। আর যেখানে আমার মা থাকে না, সেটা আমার যত নিজেরই হোক, যত যাই হোক, ওটা আমার ফুলফিল লাগে না। আমি কিন্তু আমার বিষয়টা বললাম, সবার যেমন হয় তা তো না।